এবং পুলিশের ওই মৌখিক আশ্বাস শুনে আপনারা গরু কুরবানি করতে যাবেন না। আপনারা পুলিশকে বলুন, তার যদি এতটা অনুগ্রহ থাকেন তাহলে সংশ্লিষ্ট থানার যিনি মুখ্য আধিকারিক তিনি একটা ওই থানার পক্ষ থেকে যদি লিখিত নোটিশ তৈরি করেন এই মর্মে যে আমার থানার এলাকার মুসলমানরা কুরবানির সময়ে তারা গরু কুরবানি করতে পারবে, তখনই কেবলমাত্র মুসলমানরা সেইটাকে অবলম্বন করে কুরবানি করতে পারে। তবে আমি হিন্দু ভাই বোনেদের বলবো যে আপনারা গরু পুষেছেন, আপনারা কষ্ট করে সেগুলোকে লালন পালন করেছেন, কিন্তু আপনারা অনুগ্রহ করে বাজারে বিক্রি করবেন না, মুসলমানদের কিনতে এলাকায় নিয়ে গিয়ে বিক্রি করবেন না। আপনারা মুসলমানদের কাছে গরু বিক্রি করে আসবেন, আর মুসলমানরা সেই গরু কিনে বিপদে পড়বে। নির্বাচিত বিধায়করা গরিব মানুষের কেনা গরুগুলোর দড়ি খুলে জঙ্গলে ছেড়ে দিচ্ছেন, এটা দুর্ভাগ্যজনক। অপেক্ষা করুন, পরিস্থিতি দেখুন, চোখ আর কান খোলা রাখুন, মুখটা অন্তত আপাতত বন্ধ রাখুন। পরিস্থিতি তৈরি হলে নিশ্চয়ই সংবিধান আমাদের আন্দোলন করার অধিকার দিয়েছে, সেই অধিকার মোতাবেক নিশ্চয়ই আমরা আন্দোলন করব। কিন্তু যারা নির্বাচিত তাদেরকে সময় দিতে হবে, তাদের দেখতে হবে, কেননা তাদের কাছে মানুষ উন্নয়ন চেয়েছে। গরু জবাই বন্ধ হবে না, গরু জবাই চলবে, এই করার জন্যে কিন্তু এই নতুন সরকারকে দেশের বা রাজ্যের মানুষ নির্বাচিত করেননি। মুসলিমরা পৃথিবীর সব দেশেই আছেন এবং যে দেশে আছেন সেই দেশের আইন মেনেই মুসলমানরা চলেন। ফলে মুসলমানরা ভারতে আছেন, ভারতের আইনকে সম্মান জানিয়ে আইন মোতাবেক চলবেন। সরকার সিদ্ধান্ত নিয়েছেন গরু কুরবানি করতে দেবেন না, এর উপরে আইন করেছেন, আমরা আইনকে সম্মান জানাচ্ছি। আমরা গরু দিয়ে কুরবানি না করে আমরা ঈদুল আজহা পালন করব, খাসি, ছাগল, ভেড়া, দুম্বা, অন্যান্য যে আমাদের প্রাণী আছে সেগুলো দিয়েই কুরবানি করে। একাংশের মানুষ গরু কিনে ফেলেছেন, তাদের জন্য কী বার্তা দেবেন? দেখুন, গরু কিনে ফেলেছেন বলেই তাকে যে দেশের আইনটা ভাঙতে হবে এটা নয়, এটা ত্যাগের উৎসব। ফলে ত্যাগ যেমন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, তেমন আমাদের প্রিয় রসুল শিখিয়েছেন যে দেশের প্রতি, মাতৃভূমির প্রতি ভালোবাসা এটাও ঈমানের একটা অঙ্গ। ফলে দেশের সরকার যে আইন তৈরি করেছেন আমরা তাকে সম্মান জানানোর জন্যেই আমরা এবার গরু কুরবানি মুসলমানরা না করুন এটাই চাইব। যদি সরকার সেই আইনের কোনো রকম সংশোধন নিয়ে আসেন যে ঈদের সময়ে এই আইনটা কার্যকরী হবে না, এই আইনটা 2 দিনের জন্যে কি 4 দিনের জন্য ছাড় দেওয়া হচ্ছে, তারপরে সারা বছর ধরে আবার গরু যেভাবে কুরবানি হয়, মানে পশু যে আইন আছে সেই আইন মেনেই দেশের মানুষ চলবেন, তাহলে আমরা গরু কুরবানি করব। কিন্তু বিচ্ছিন্নভাবে কোনো থানার পুলিশ বলে দিলেন যে আপনারা আড়াল করে কুরবানিটা করে নিন, আপনারা সকাল হওয়ার আগে কুরবানিটা করে নিন, আপনারা সন্ধ্যা হওয়ার পরে কুরবানিটা করে নিন। আমি গোটা মুসলিম সমাজের কাছে বলবো যে আপনারা অনুগ্রহ করে পুলিশের ওই মৌখিক আশ্বাসে কোনো রকম সাড়া দেবেন না এবং পুলিশের ওই মৌখিক আশ্বাস শুনে আপনারা গরু কুরবানি করতে যাবেন না। আপনারা পুলিশকে বলুন, তার যদি এতটা অনুগ্রহ থাকেন তাহলে সংশ্লিষ্ট থানার যিনি মুখ্য আধিকারিক তিনি একটা ওই থানার পক্ষ থেকে যদি লিখিত নোটিশ তৈরি করেন এই মর্মে যে আমার থানার এলাকার মুসলমানরা কুরবানির সময়ে তারা গরু কুরবানি করতে পারবে, তখনই কেবলমাত্র মুসলমানরা সেইটাকে অবলম্বন করে কুরবানি করতে পারে। তাছাড়া মৌখিক আশ্বাসে যদি কুরবানি করতে যান তাহলে ওই পুলিশ যারা সবসময় উপরতলার আধিকারিক এবং সরকার আর প্রশাসনের কথা শুনে নিচুতলার নিরীহ মানুষদের অত্যাচার করে, যদি কেউ কুরবানি করেন দেখবেন ওই পুলিশই তখন শতপ্রণোদিতভাবে থানায় ডায়েরি করবেন, এফআইআর করবেন, কোর্ট থেকে নোটিশ পাঠাবেন আপনাদের নামে, তখন কিন্তু আপনাদের কোর্টে হাজিরা দিতে হতে পারে। ফলে পুলিশের মৌখিক কথায় আপনারা সাড়া দেবেন না। যে সরকার
বলছেন যে গরু কুরবানি করা যাবে না, সেই সরকারকেই বলবো, গরু নিয়ে যদি আপনাদের কোনো বিপরীত মত, কোনো মত পরিবর্তন হয়, তাহলে সেটাও কিন্তু নোটিশ আকারে, বিজ্ঞপ্তি আকারে আসতে হবে। বলছি বিরোধী বর্তমানে যারা বিরোধী আছে সরকারে থাকাকালীন তারা বিভিন্ন মুসলিম বিরোধী যখন কার্যকলাপ করতেন, সাধারণ মুসলিম বা বিভিন্ন মানুষ রাস্তায় নামতেন। বর্তমানে একের পর এক মুসলিমদের যেমন লাউড স্পিকারে আজান বন্ধ, রাস্তায় যে রেড রোডে নামাজ হতো সেই নামাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। আগামীতে যেমন এই কোরবানি, তো এখন মুসলিমরা নামছেন না, কারণ কি? মুসলিমরা ভয় পেয়েছেন বলে মনে করছে? না, রাজ্যে সবেমাত্র 15 বছর পরে একটা পরিবর্তন এসেছে, একটা সরকার গঠন হয়েছে, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা সম্ভবত গঠন হয়নি। তাদের দৃষ্টিভঙ্গি অনেকটা মৌখিক আকারে থেকে গেছে। কিছু কিছু পুরাতন দিনের আইনকে সামনে নিয়ে এসে সেগুলো তারা কার্যকরী করার চেষ্টা করছেন। তবে এ পর্যন্ত তাদের যা ভূমিকা, তাদের যা মানসিকতা, তাদের যা উদ্দেশ্য, সেটা ইতিবাচক বলে আমাদের মনে হয়নি। কিন্তু আমরা এখনও বলবো, ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করুন, পরিস্থিতি দেখুন, চোখ আর কান খোলা রাখুন, মুখটা অন্তত আপাতত বন্ধ রাখুন। পরিস্থিতি তৈরি হলে নিশ্চয়ই সংবিধান আমাদের আন্দোলন করার অধিকার দিয়েছে, সেই অধিকার মোতাবেক নিশ্চয়ই আমরা আন্দোলন করব। কিন্তু যারা নির্বাচিত তাদেরকে সময় দিতে হবে, তাদের দেখতে হবে, কেননা তাদের কাছে মানুষ উন্নয়ন চেয়েছে। গরু জবাই বন্ধ হবে না, গরু জবাই চলবে, এই করার জন্যে কিন্তু এই নতুন সরকারকে দেশের বা রাজ্যের মানুষ নির্বাচিত করেননি। মানুষ চাকরির জন্য নির্বাচিত করেছেন। দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন সরকার প্রশাসন চেয়ে মানুষ পরিবর্তন নিয়ে এসেছেন। সুশিক্ষার জন্যে মানুষ পরিবর্তন নিয়ে এসেছেন। রাজ্যের কল্যাণ আর বিকাশের জন্যে পরিবর্তন নিয়ে এসেছেন। যখন কল্যাণ আর বিকাশ না হবে, তখন এই সরকারের বিরুদ্ধে মানুষ তাদের আন্দোলনের গণতান্ত্রিক অধিকারকে কার্যকরী করার জন্যে রাস্তায় নামবেন। গোটা পৃথিবীতে আন্দোলন হয়েছে। সাম্প্রতিককালে নেপালের এক গণবিদ্রোহে মানুষ ছুটে পালিয়েছেন। আন্দোলন হবে, তবে মুসলমানরা আইন মেনে, সংবিধান মেনে গণতান্ত্রিক পথে আন্দোলন করবে। আন্দোলন হবে শান্তিপূর্ণভাবে। এই যে পাকসাতে যে বুলডোজার চললো, তার পরিপ্রেক্ষিতে কিছু সংখ্যালঘু মানুষ তারা পাকসাতে এসে বিক্ষোভ করছিলেন, সেখানে লাঠিচার্জ করলো পুলিশ। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে আগের সরকারের মতন আর হবে না, কাশ্মীরেও পাত্রবাজি বন্ধ হয়েছে, এখানেও বন্ধ হবে, এটা বন্ধ করুন, না তো আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী আর কেউ হবে। কারা আন্দোলন করেছেন পাকসার কাছে আমি জানি না, তবে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের আন্দোলন করার অধিকার আছে। প্রত্যেকটি নেতা, মন্ত্রী, নির্বাচিত সরকারের সামনে আন্দোলন করার অধিকার আমাদের সংবিধান দিয়েছেন। এটাই হচ্ছে গণতন্ত্র। যদি আন্দোলন করার অধিকার যেদিন চলে যাবে, সেদিন বুঝতে হবে যে দেশে গণতন্ত্র নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তাই আন্দোলন করার অধিকার মানুষ হারিয়েছে, পুলিশ আন্দোলন করার অধিকার কেড়ে নিয়েছে। এটা চলতে পারে না, এটা হবে না। আমার আত্মবিশ্বাস যে ভারতবর্ষের মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ, তারা গণতান্ত্রিক পথে শান্তিপূর্ণ আন্দোলন করবেন। এই আন্দোলনের অধিকার কোনো সরকার দেয়নি, কোনো শাসক দল দেয়নি। এই আন্দোলন করার অধিকার আমাদের মহান সংবিধান দিয়েছেন। ফলে আমরা যা করব সংবিধান মেনে করব। অনেক হিন্দু মহিলারা গরু পুষেছে, লোন নিয়েছে, প্রচুর টাকা ঋণ করে তারা গরুগুলো পুষেছে এবং এখন তারা কান্নাকাটি করছে, কি বলবেন? আমি হিন্দু বোনেদের কান্না আপনাদের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই শুনেছি, গদি মিডিয়া মাধ্যমে কিন্তু আমি এখনও শুনিনি। দেখে আমার মনে হয়েছে যে সরকার বোধহয় কিছুটা অমানবিক হয়ে পড়েছেন। তাই দেশের নাগরিকদের কান্না শাসকের কর্ণকুহরে পৌঁছাচ্ছে না। এই অমানবিকতার নিদর্শন যত তাড়াতাড়ি পরিবর্তন হবে ততই কাম্য। তবে আমি হিন্দু ভাই বোনেদের বলবো যে আপনারা গরু পুষেছেন, আপনারা কষ্ট করে সেগুলোকে লালন পালন করেছেন, কিন্তু আপনারা অনুগ্রহ করে বাজারে বিক্রি করবেন না। মুসলমানদের কিনতে এলাকায় নিয়ে গিয়ে বিক্রি করবেন না। আপনারা মুসলমানদের কাছে গরু বিক্রি করে আসবেন, আর মুসলমানরা সেই গরু কিনে বিপদে পড়বে। নির্বাচিত বিধায়করা গরিব মানুষের কেনা গরুগুলোর দড়ি খুলে জঙ্গলে ছেড়ে দিচ্ছেন, এটা দুর্ভাগ্যজনক। গরু
কেউ আমরা জানি যে গরু গবাদি গৃহপালিত পশু, আমরা তাদেরকে ভালোবাসি, আমরা কুরবানিতে লাগাই, কিন্তু গরুকে সরকার যেন এই পর্যায়ে নিয়ে না যায় যে অন্যান্য প্রাণী যেমন শিয়াল, কুকুর, এদের যেমন রাস্তায় বেহাল অবস্থা হয়, গরুর যেন এই রকম বেহাল অবস্থা না হয়। একজন হিন্দু মা তিনি কেঁদে কেঁদে বলছিলেন যে আমার গরুগুলোর খাওয়ানোর মতো আর কিছু নেই, আমি যদি এখন গরু বিক্রি করতে না পারি তাহলে বাকি গরুগুলোর খাদ্যও আমি সংগ্রহ করতে পারবো না। এই অবস্থা সরকারকে দেখতে হবে এবং এই অবস্থার পরিবর্তন সরকারকে নিয়ে আসতে হবে। শেষ কোশ্চেন, বলছি গত সাম্প্রতিক দেখা গেল ইমাম মুয়াজ্জিন ভাতা বা পুরোহিত ভাতা নিয়ে একটা বিবৃতি দিয়েছেন যে এটাকে বন্ধ করা হলো, এটা নিয়ে আপনার কি পজিটিভ বা নেগেটিভ? আসলে ইমাম এবং মুয়াজ্জিন তারা সমাজের দরিদ্র অংশের মানুষ মূলত, ফলে তাদের ওয়াকফ বোর্ডের আয় থেকে একটা ভাতা দেওয়া হতো। ওয়াকফ বোর্ডের হাজার হাজার একর সম্পত্তি রয়েছে। এখন সরকার যদি মনে করেন যে সেই সম্পদ তারা ওয়াকফ বোর্ড থেকে ইমাম সাহেবদের ভাতা দেবেন না, তাহলে আমি সরকারকে বলবো ওয়াকফ সম্পত্তিগুলো সরকারের অধীনে আপনারা রাখবেন না, সরকারের অধীনস্থ থেকে ওয়াকফ সম্পত্তিগুলোকে মুক্ত করে দিন, ওয়াকফ বোর্ডকে একটা স্বাধীন সংস্থা করে দিন, মুসলমানদের হাতে দিয়ে দিন। ওয়াকফ সম্পত্তির আয় থেকে ইমাম মুয়াজ্জিনদের ভাতা মুসলমানরাই দেওয়ার ব্যবস্থা করে নেবে। আমরা সরকারের করুণায় ধর্ম পালন করতে চাই না। আমরা মনে করি যে আমরা ধর্ম করব আমাদের নিজেদের অর্থ ব্যয় করে। আমরা যেমন হজ করি আমাদের নিজেদের অর্থ ব্যয় করে, আমরা যেমন জাকাত দিই আমাদের নিজেদের উপার্জিত অর্থ থেকে, আমরা দরিদ্র মানুষকে দান করি আমাদের নিজেদের উপার্জিত অর্থ থেকে, তেমন আমরা অবশ্যই এই মসজিদ পরিচালনা করব নিজেদের উপার্জিত অর্থ থেকে। কিন্তু মসজিদের সম্পত্তি যদি ওয়াকফ বোর্ডের মাধ্যমে রাজ্য সরকার ভোগ করে, তার ভাড়া কিন্তু রাজ্য সরকারকে ওয়াকফ বোর্ডকে দিতে হবে। একটা বর্তমানে দেখা যাচ্ছে যে খারিজি মাদ্রাসাগুলোর প্রতি সরকারের কুনজর পড়েছে, কি বলবেন? আমাদের ভারতবর্ষের সংবিধান, যে সংবিধান নিয়ে বাবা সাহেব আম্বেদকর নিয়ে এত চর্চা হচ্ছে, সেই সংবিধান কিন্তু প্রত্যেকটি মানুষের নিজস্ব ধর্ম এবং সংস্কৃতিকে চর্চার জন্য নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান গড়ার অধিকার দিয়েছে। আমাদের দেশের সাংবিধানিক বলেই কিন্তু দেশের মাদ্রাসাগুলো চলছে এবং সমস্ত রাজ্যে চলছে। সরকার চাইলেই বন্ধ করে দেব বললেই যে বন্ধ করা যায় তা নয়, কেননা মুসলমানরা যেমন সংবিধানের কাছে দায়বদ্ধ, নির্বাচিত সরকারও কিন্তু সংবিধানের কাছে দায়বদ্ধ। এই যে বলা হচ্ছে যে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, যে খারিজি মাদ্রাসা পশ্চিমবাংলায় কম বেশি 10,000-এর মাদ্রাসা, এই সমস্ত সম্পূর্ণ ভুতুড়ে কথা। এই বিষয়গুলো নিয়ে আলোচনা না করাটাই উত্তম।